আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। এটা হচ্ছে আমার ভিডিওর সেকেন্ড পার্ট। মানে আমি সেদিন যে ভিডিওটা আপলোড করেছিলাম এটা তার সেকেন্ড পার্ট। আমি তোমাদের সেদিন বলেছিলাম যদি একটা ভিডিওতে আমি আসলে সব দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে। আর তোমরা নিশ্চয়ই অনেক বড় ভিডিও দেখতে পছন্দ করবে না। কারণ আমার সাবস্ক্রাইবার যেমন কম, তোমরা আমার শর্টসগুলোই বেশি পছন্দ করো বড় ভিডিওর থেকে। তারপরেও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার সবকিছুই টুকটাক। যেহেতু আমি একজন হাউসওয়াইফ, আমার সাংসারিক কাজকর্ম ছাড়া আসলে তোমাদের সাথে শেয়ার করার মতো তেমন কিছু খুবই কম থাকে। আমার মেয়ের সাথে আমার খুনসুটি বা বাইরে কোথাও ঘুরতে যাওয়ার যে পার্ট, মানে আমার কোথাও ট্রাভেলিং করা একদমই হয় না। আর আমি রিসেন্টলি আমার বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি। জানুয়ারিতে আমার মেয়েকে স্কুলে দিব, মানে ওর প্রথম স্কুলিং শুরু হবে। তো আমার বাসা থেকে যেহেতু ওর স্কুলটা অনেক বেশি দূরে, মানে আমার বাড়ি থেকে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাসা চেঞ্জ করার, মানে নতুন করে একটা ভাড়া বাসায় ওঠায়। এখন আমি যে বাড়িতে থাকি সেটা আমার শ্বশুরের বাড়ি। তো এই তো সেই জিনিসগুলো নিয়ে আমি একটু ব্যস্ত। তার মধ্যে আবার জানুয়ারিতে আমার একটা পরীক্ষা। এই সব কিছু নিয়ে আমি একটু বেশিই ব্যস্ত, তাই তোমাদের সাথে আমার রেগুলার শর্টসগুলোই আপলোড করা হয়। আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি কিছু জিরা একটু টেলে নিচ্ছিলাম যাতে খুব সুন্দর করে ব্লেন্ডার করা যায়। সাথে আমি কিছু ডিমের খোসা সেটাকেও রেখেছিলাম বেশ কয়েকদিন থেকে জমিয়ে। ডিমের খোসা সুন্দর করে মিহি করে গাছের গোড়ায় দিলে সেটা নাকি গাছের জন্য একটা খুব ভালো সার হয়। তা আমি এই জিনিসটা একদমই জানতাম না। আমি রিসেন্টলি অনেকের ভিডিওতে দেখলাম তারা নাকি ডিমের খোসাটাকে গুঁড়ো করে গাছে দেয়। এই তো ১ম এ আমি জিরাটাকে একটু ভালো করে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিলাম এবং পরবর্তীতে আমি সেই ডিমের খোসাগুলোকে ব্লেন্ড করে নিব। এই তো সেদিন আমি একদমই টুকটাক রান্নাবান্না করেছি। আমাদের জন্য গরুর মাংস, বেগুন ভাজা এবং পাতাকপি ভাজি করেছি। যেহেতু আমার শাশুড়ির থাইরয়েডের একটু সমস্যা আছে এবং অ্যালার্জির, তাই সে গরুর মাংস, বেগুন ভাজা বা পাতাকপি কোনোটাই খাবে না। তার জন্য বরবটি, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিয়েছিলাম। সেই গরুর মাংসটা অল্প হলেও খায়, কিন্তু একদমই পাতাকপিটা তার জন্য অ্যাভয়েড। এই তো সকাল থেকে কিভাবে সন্ধ্যা হয়ে যায় আমি আসলে টেরও পাই না ঘরের বা সাংসারিক কাজকর্ম করতে করতে। তারপর সন্ধ্যায় আমার জন্য একটু কফি, এবং শাশুড়ি মা যেহেতু কফি খায় না তাই তার জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়ে তো চা কফি কোনোটাই খায় না। তার মধ্যে সে একটু কফি খায়, তাও হয়তোবা ১ চুমুক। এই তো। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে আমার ভালো লাগা, খারাপ লাগা, সুখ-দুঃখের কথাই তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করব তোমরাও সেভাবে আমাকে একটু রেসপন্স করবে। তোমরা কী রকমের ভিডিও আমার কাছ থেকে আশা করো। আসলে আমি যেহেতু গৃহিণী, ১ম বারই বললাম, আমার আসলে ঘর সংসারের কাজ ছাড়া তেমন কিছু তোমাদের সাথে দেখানোরও নেই। কি আর করার? যাই হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই ছিল আমার আজকের ভিডিও। আমি কফি নিয়ে রুমে এসে দেখি আমার বর আমার জন্য পুরি নিয়ে হাজির। এই তো এভাবেই কেটে যায় আসলে আমার সকাল থেকে রাত।